আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো এই ভিডিওটা ছিল আমরা বাড়িতে যাওয়ার 3rd দিনের হয়তো। ফার্স্ট টাইম গাছ থেকে ছবেদা পাড়ছিল। সেই ভিডিওটা আসলে শেয়ার করা হয়নি। চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হলেও কিছু জিনিস স্মৃতি করে রাখার জন্য আসলে শেয়ার করা সবার সাথে। আর যারা শহরে থাকে তারা আসলে গ্রামের এই জিনিসগুলো দেখতে আমার মতো অনেক বেশি পছন্দ করেন। তো ছবেদাগুলো পাড়ছিল। বাবু তো মহা খুশি ছিল। আর আমার বাবা-মা তো আমরা যাইনি দেখে ছবেদাগুলো পারেনি। ছবেদাগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গিয়েছে। যাই হোক তারপরে বাসায় গিয়ে খাওয়া-দাওয়া করে তারপরে দেখি বাবা গাছ থেকে সিম পেড়ে নিয়ে চলে এসেছে। তো মা বলল যে সিম গাছের অর্ধেকটা কেটে ফেলেছে। তো সেখান থেকে যা সিম ছিল ওটা পেড়ে নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম দেখি কোথায় সিম গাছ কেটেছে। তো আমি দেখতে এসে তারপরে দেখতেছি যে এই যে বেগুন গাছ লাগিয়েছে তাতে ছোট বেগুন এসেছে। আবার গাছে ফুলও আছে। যদিও অত বেশি পানি দেয়া হয় না। কারণ বাবা তো আসলে একা মানুষ। আর হাতেও ব্যথা, বয়স হয়ে গেছে। এত কিছু ইচ্ছেও করে না। তো এইজন্য তারপরেও যতটুকু পারে অতটুকু করে মাশাআল্লাহ এই যে বেগুন এসেছে ছোট। এই গাছ থেকে যদিও আগেও আরো বেগুন পেড়ে নিয়ে চলে গেছে। আ তো এই তো সিম গাছের অর্ধেকটা একদম কেটে ফেলে দিচ্ছে। আর অর্ধেকটা এখনো রেখে দিছে। কারণ এখন তো সিম গাছে সিম হয় না বললেই চলে। তাও ২-১ টা যা পাওয়া যায় তাতে ক্ষতি কি? এইজন্যই আসলে সিম গাছটা এখনো রেখে দেয়া। তো এই যে বাবা এগুলো থেকে সিম পেড়ে নিয়ে গেছে। অথচ দেখেন এই যে কত সিম বাবা রেখে গেছে। কত বিশাল বড়। আর সিমগুলো খেতে এত মজা ছিল যা বলার মতো না। আমি গিয়ে দেখে তো হতবাক যে এত সিম যে গাছটা ছিঁড়ে ফেলে দিয়ে গেছে যে লতাটা, সেই লতাটার সাথে এত সিম রেখে চলে গেছে। আবার গাছের সাথে অর্ধেক লতা ঝুলে আছে, কাটা লতা। সেইটার সাথে অনেক সিম আমি দেখলাম। তো তারপরে আমি আমার হাসব্যান্ডকে বললাম যে, "ওটা আমাকে নামিয়ে দাও।" এই যে দেখেন কত সিম এভাবেই সে ঝুলিয়ে রেখে চলে গেছে। আবার আমি চিন্তা করতেছিলাম এই যে যেই সিমগুলো পেকে আছে, শুকিয়ে আছে ওটার বীজগুলো তো রেখে দেয়া যাবে। পরের বছর ওটা থেকেই গাছ হবে। তো এইজন্য আমি কাঁচা পাকা সব সিমগুলোই তুলে নিচ্ছিলাম। একা যদিও গরম লাগছিল, রোদে অনেক গরম লাগছিল। তারপরেও আমরা ঢাকাতে বসে তো এগুলো আসলে কেনা ছাড়া কখনোই এগুলো পাওয়া সম্ভব না। তাও কত দাম দিয়ে তারপরে ওটা আবার কেমিক্যাল দেয়া থাকে। আর এই সিমটা তো আমাদের একদম কেমিক্যাল ছাড়া কোনরকম কোনো সার, কীটনাশক ছাড়াই এই সিমটা হয়েছে। তো এইজন্যই আমি আসলে সিমগুলো সব এক করে তুলে নিয়েছি। তুলে নিয়ে তারপরে একটা জায়গায় আমি জমা করে রাখতেছিলাম। তো সবচেয়ে কষ্টের ব্যাপার হলো আমি একটা জায়গায় সিমগুলো জমা করে রেখে একটু অন্যদিকে গিয়েছিলাম। এসে দেখি আমার অর্ধেকটারও বেশি সিম একটা ছাগল এসে খেয়ে ফেলেছে। তো যাই হোক তারপরেও কিছু করার নেই। ওর রিজিকে আসলে এগুলো ছিল। কারণ রিজেক বলতে তো একটা কথা আছে। তো আমার সিম তোলা শেষ। তারপরে এই তো চিন্তা করলাম একটু আমাদের ব্রিজের এইদিকে একটুখানি হেঁটে আসি। কারণ সচরাচর ওরকম অতটা বের হওয়া হয় না। আর রোদটা একটু কম ছিল যদিও ভ্যাপসা গরম ছিল। তো আমার হাসব্যান্ড আর বাচ্চা আবার সামনেই বসা ছিল। তো চিন্তা করলাম এই তো ওদের সাথে একটু ঘুরে টুরে তারপরে বাসায় চলে গিয়েছিলাম। তারপরে বাসায় এসে দুপুরে আর কোনো ক্লিপ নেয়া হয়নি খাওয়া-দাওয়া করে। তো বিকেলবেলা বাবু দেখেন সে কি অবস্থা খেলতেছিল এগুলো দিয়ে। দিনেই করে দুষ্টুমি। যাই হোক কি করার বাচ্চা মানুষ এগুলো নিয়েই চলতে হয়। তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটাকে কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই। হ্যাঁ? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।